আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলে দিন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা দৌড়াও আল্লাহর মাগফিরাতের দিকে, ওয়া জান্নাতিন, তার জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওইটা এমন জান্নাত যার সীমানা হইল আসমান জমিন বরাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারাই আমার জান্নাতের জন্য দৌড়াবে, আমার মাগফিরাতের জন্য দৌড়াবে, উইদ্দাত লিল মুত্তাকিন, তাদের জন্যই তৈরি করা হয়েছে জান্নাত, মুত্তাকিনদের জন্যই হইল জান্নাত। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, এই নবীজি আমাদেরকে কি আদর্শ দিয়া গেল। নবীজি বারবার বলেন, ও উম্মতেরা খেয়াল করবা, যখন এমন ফিতনা ফাসাদ আসবে তার আগেই তোমরা ঈমান গ্রহণ করো, মুমিন হয়ে যাও। কারণ হইল মানুষগুলো সকালবেলা মুমিন থাকবে, বিকেলবেলা কাফের হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। আবার এই মানুষগুলো বিকালবেলা তারা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা আবারও কাফের হয়ে যাবে, আবার বিকালবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ওই সময়ের মানুষগুলো ঈমানকে ইয়াবিউ দীনাহু, তাদের দিনকে বিক্রি করবে, বিআরদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার নাজ নিয়ামতের ওসিলায় তারা তাদের ঈমানকে, তাদের দিনকে বিক্রি করে দিবি। এই জন্য সাহাবায়ে কেরাম খুব সচ্চার থাকতেন। এ বাজার, তাবুক যুদ্ধের প্রান্তরে এমন একটা ময়দান কিতাবের মধ্যে পাওয়া যায়, মদিনা থেকে 1200 কিলোমিটার দূরে তাবুক নামক স্থান। মহামারী, বালু ঘর জায়গা নাই। মানুষগুলো ওই সময় প্রচণ্ড গরমের মধ্যে তৃষ্ণার্ত থাকে, অভাবে চলে। খেজুর পাকার সময় মানুষ অভাবের মধ্যে চলতেছি, গাড়ি নাই, বাহন নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই। নবীজি ডেকে বলেছে, কেউ যদি আমাকে যুদ্ধের জন্য সাহায্য করো, আল্লাহর রাস্তায় সাহায্য করো, আমি নবীজি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কথা বলার পর সমস্ত সাহাবীরা ঘরের মধ্যে দৌড়ায় গেল, যে যা পেরেছে নিয়ে আইসা নবীজির সামনে দিল। এমনই ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, গিয়া নিজের তামাম সামানাগুলো, মালগুলো, সম্পদগুলো এক জায়গায় একত্রিত কইরা 2 ভাগ করলেন। এক ভাগ নিজের বাড়ির জন্য রাখলেন, খাবারের জন্য, চলাচলের জন্য, আর এক ভাগ নবীজির সামনে উপস্থিত করলেন। আবু বকর উপস্থিত করলেন, অন্যান্য সাহাবীরা উপস্থিত করলেন। নবীজি ওমরকে ডেকে বলে, ওমর, তুমি বলো দেখি, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো আর কি বাড়ির মধ্যে রেখে এসেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা টান টান করে বলেন, নবী গো, আমার সম্পদকে আমি 2 ভাগ করেছি। এক ভাগ আমি আমার বাড়ির মধ্যে রেখে এসেছি, আর এক ভাগ আমি নবীর সামনে উপস্থাপন করেছি। নবীজি আনন্দিত হইলেন, ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি একটু বলো দেখি, তুমি কি রেখে এসেছো আর কি আমার জন্য নিয়ে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর ডেকে বলে, নবী গো, আপনি যখন বলেছেন কেউ যদি তাবুক যুদ্ধের জন্য আমাকে সহযোগিতা করে, আমাকে ঋণ দেয়, আমার যুদ্ধে আল্লাহ রাস্তায় খরচ করে, তার জিম্মাদার আমি নবী, তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হইলাম আমি নবী। নবী গো, আপনি যেই 2 ওয়াদা করেছেন নবী, আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। যেহেতু আপনার জবান দিয়ে অঙ্গীকার এসেছে, তাহলে অবশ্যই আপনি জিম্মাদার হবেন। এই জন্য নবী গো, আমি আমার ঘরের মধ্যে যা কিছু ছিল
সব কিছু আমি নবী আপনার সামনে এনেছি, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার ঘরের ভিতরে রেখে এসেছি। আল্লাহু আকবার। নবীজিও কান্দি, ওমরও কান্দে, ডুকরে ডুকরে ওমর কান্দে। সবাই চিন্তা করলো ওমর কেন কান্দে। ওমর ডেকে বলে, আল্লাহ গো, বহুবার আমি চিন্তা করেছি এইবার আমি আবু বকরকে হারাবো, কিন্তু কখনো হারাইতে পারি নাই। এইবার নবীজি যখন অর্থ সম্পদ ব্যয় করতে বলেছে, এই মহামারীর সময় মরুভূমি অঞ্চল, আমি চিন্তা করেছি এইবার আমি বেশি দান কইরা আবু বকরকে হারাবো, কিন্তু আল্লাহ এই আবু বকরকে কখনো হারানো সম্ভব নয়। মুসলমান বন্ধুরি, এই কথায় কথা চলে আসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, একজন বুড়িমার কাছে, অসহায় বুড়িমা, চোখে দেখে না, অন্ধ মানুষ, ঘরের মধ্যে খাবার নাই, নিজে কোনো কাজ করতে পারে না। সমস্ত সাহাবীরা যে যার মতো মানুষের সেবা যত্ন করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে, রে এই অন্ধ বুড়িমার খেদমত করার জন্য কেউ নাই, তাহলে আমি যাব আর আমি ওই বুড়িমার খেদমত করব। বাজার আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর পরের দিন ফজর বেলা বুড়িমার ঘরের মধ্যে গিয়া বলে, মা গো, আমি পথিক এসেছি, তোমার যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে আমাকে বলতে পারো, আমি করে দিব। ওই বুড়িমা ডেকে বলে, ভাই আপনি কে আমি জানি না, কিন্তু কিছুক্ষণ আগে একজন আইসা আমার কাজ সব করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রথম দিন গেলেন, পাইলেন না। দ্বিতীয় দিন আবারও গেছে, আবারও দেখি ঘরের কাজ কে যেন করেছে। তৃতীয় দিন ওমর ডেকে বলে, মা গো, আমি দেখবো আজকে কে এসে কাজগুলো করে। তিনি গভীর রজনীতে ঘরের কন্যারে দাঁড়ায় রইলেন। গভীর রজনীতে একজন মানুষ খালি পায়ে আইসা বুড়িমার কাজগুলো করে দিয়ে যখন চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইছে। ভাই কে আপনি? একদিন আইলাম পাইলাম না, দ্বিতীয় দিন আইলাম খেদমত করতে পারলাম না, তৃতীয় দিন আপনি কে? আপনার চেহারা আমি দেখতে চাই। চাদর সরাইয়া দেখে, রে এটা সাধারণ কোনো মানুষ নয়, ওই জামানার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। ওমর ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি গভীর রজনীতে আসছেন বুঝলাম, আমি মেনে নিলাম, কিন্তু আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডেকে বলে, ভাই ওমর, আমি গভীর রজনীতে জুতা পায়ে দিয়ে মরুভূমি এলাকায় চলবো, আর আমার মুসলমান ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে, এইটা হবে না, হবে না। এই জন্য আমি খালি পায়ে এই জায়গায় এসে খেদমত করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পা জড়ায় ধরে বলে, ভাই আবু বকর, একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আপনার মতো আমাকে কবুল করে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, বলছিলাম তাবুক যুদ্ধের ঘটনা একটু লক্ষ্য রাখবেন। ওমর ডেকে বলে, আল্লাহ গো, কখনো আবু বকরকে হারাইতে পারি নাই, আজকেও আমি হারাইতে পারলাম না। নবীজি যখন বলেছি যারাই যুদ্ধে সাহায্য করবে তাদেরকে আমি সাহায্য করব, তাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবীজি হয়ে যাব। সুবহানাল্লাহ।